আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, গৌড়বঙ্গ ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের এডুকেশন মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এডুকেশন মেজর 2 তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে, সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। এই সিলেবাসের উপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও তাহলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ এডুকেশন মেজর পেপারের জন্য তোমরা 250 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে। তোমরা কমপ্লিট নোটস পেয়ে যাবে, তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। দেখো, নতুন সিলেবাস 2025, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন। তোমাদের মডিউল 1-এ রয়েছে সোশিওলজি অফ এডুকেশন, শিক্ষার সমাজবিজ্ঞান। এখানে তোমাদের প্রশ্ন সিলেবাসে প্রত্যেকটি মডিউলে 4টি করে ভাগ রয়েছে। দেখো, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থের ধারণা, প্রকৃতি, পরিধি, সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক, শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক। এরপরে ইউনিট অর্থাৎ মডিউল 2-এ তোমাদের পড়তে হবে যেগুলো, সামাজিক পরিবর্তন, সামাজিক পরিবর্তনের অর্থ, সামাজিক পরিবর্তনের প্রভাবিতকারী উপাদান, রাজনৈতিক, শিক্ষাগত এবং প্রযুক্তিগত কারণ। এরপর রয়েছে সামাজিক গতিশীলতা এবং স্তরবিন্যাস, ধারণা এবং প্রকৃতি বা রূপ, সামাজিক গোষ্ঠী ও সামাজিকীকরণ, প্রাথমিক গোষ্ঠীর প্রকার, প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী বা মাধ্যমিক গোষ্ঠী, সামাজিক মিথস্ক্রিয়া এবং এর শিক্ষাগত প্রভাব, সামাজিকীকরণ এবং শিক্ষায় ধারণা। এরপর রয়েছে শিক্ষা ও সংস্কৃতি, মডিউল 4-এ রয়েছে সংস্কৃতির ধারণা ও উপাদান, সংস্কৃতির সংরক্ষণ ও সঞ্চালনে শিক্ষার ভূমিকা, সংস্কৃতির পশ্চাৎপদতা বা সংস্কৃতির ব্যবধান এবং সংস্কৃতির পরিবর্তন। মডিউল 5-এ রয়েছে ভারতের বর্তমান সামাজিক সমস্যা, শিক্ষায় সমসুযোগ, আর হচ্ছে সামাজিক সমস্যা সমাধানে শিক্ষার ভূমিকা, নিরক্ষরতা, পুষ্টি ও স্যানিটেশন, কুসংস্কার, বাল্যবিবাহ ইত্যাদি। এই সামাজিক সমস্যার সমাধানের সরকারি নীতিমালা। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাইলে 250 টাকা পেমেন্ট করতে হবে। শুধু বড় প্রশ্ন উত্তর পেয়ে যাবে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। বড় প্রশ্ন উত্তরগুলো পড়লেই তোমরা MCQ টাইপের প্রশ্ন উত্তরও করতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তোমরা যদি শর্ট প্রশ্ন পেতে চাও তাহলে শর্ট প্রশ্ন পেয়ে যাবে, তবে তোমাদের MCQ টাইপের প্রশ্ন হবে। তবে তোমরা যদি বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন পড়ো তাহলে MCQ টাইপের প্রশ্ন সমস্ত ধরনের উত্তর করতে পারবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025। 1 নম্বর প্রশ্ন, শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, এর গুরুত্ব আলোচনা করো। তোমাদের 8 মার্ক এবং 12 মার্কের প্রশ্ন থাকবে, সেই অনুযায়ী তোমাদের যে ধরনের প্রশ্নই থাকুক না কেন এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে। তারপর দেখো, সমাজবিজ্ঞান কাকে বলে, সমাজবিজ্ঞানের ক্ষেত্র বা পরিধি বা পরিসর সম্পর্কে আলোচনা করো। আর সমাজবিজ্ঞানের প্রকৃতি ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপর শিক্ষামূলক সমাজবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। শিক্ষামূলক সমাজবিজ্ঞান কাকে বলে, শিক্ষা ও সমাজবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারকগুলি সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক বা রাজনৈতিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট। শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক হিসাবে প্রযুক্তিগত উপাদানের ভূমিকা আলোচনা করো। মডিউল 2 থেকে প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, সামাজিক পরিবর্তনের বাধা বা সীমাবদ্ধতাগুলি লেখো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তনের কারণগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের বিভিন্ন উপাদানগুলি লেখো। এরপর সামাজিক পরিবর্তনের হাতিয়ার রূপে শিক্ষার ভূমিকা লেখো। সামাজিক সচলতা বা গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতার বৈশিষ্ট্যগুলি কি, শিক্ষা ও সামাজিক গতিশীলতার সম্পর্ক লেখো। তারপর সামাজিক গতিশীলতা কাকে বলে, সামাজিক গতিশীলতায় শিক্ষার ভূমিকা কি বা শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক সচলতা বা গতিশীলতার কারণগুলি লেখো। সামাজিক গতিশীলতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাস বা সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রাথমিক গোষ্ঠী কাকে বলে, প্রাথমিক গোষ্ঠীর শিক্ষামূলক তাৎপর্য বা বৈশিষ্ট্যগুলি লেখো। গৌণ গোষ্ঠী কাকে বলে, গৌণ গোষ্ঠীর শিক্ষাগত তাৎপর্যগুলি লেখো।
সামাজিক গোষ্ঠী কাকে বলে, সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি লেখো। প্রাথমিক ও মাধ্যমিক বা গৌণ গোষ্ঠীর পার্থক্য লেখো। সামাজিকীকরণের প্রক্রিয়ায় শিক্ষার ভূমিকা আলোচনা করো। শিশুকে সামাজিকীকরণ করার ক্ষেত্রে শিক্ষার প্রভাব আলোচনা করো। সামাজিকীকরণের উপাদানগুলি আলোচনা করো। সামাজিকীকরণ বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্যগুলি লেখো। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, সামাজিকীকরণের কারণগুলি লেখো। শিক্ষার সংস্থা হিসাবে বিদ্যালয় পরিবারের ভূমিকা আলোচনা করো। আধুনিক শিক্ষার সংস্থা হিসাবে গণমাধ্যম ও ধর্মের ভূমিকা আলোচনা করো। এরপরের প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতি থেকে প্রশ্ন। সংস্কৃতি কি, সংস্কৃতির বৈশিষ্ট্য বা প্রকৃতির সম্পর্কে লেখো। শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো। তারপরে প্রশ্ন, শিক্ষা ও সংস্কৃতির সম্পর্ক আলোচনা করো, এটি আলাদাভাবে দেওয়া রয়েছে। সংস্কৃতিতে শিক্ষার ভূমিকা লেখো। সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলি আলোচনা করো। সাংস্কৃতিক ব্যবধানের কারণ সম্পর্কে আলোচনা করো। শিক্ষার সাংস্কৃতিক কার্যাবলী আলোচনা করো বা সাংস্কৃতিক পশ্চাৎপদতার কারণগুলি লেখো। অনেক অথবা দেওয়া রয়েছে। সাংস্কৃতিক ব্যবধানের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, অসমতা বা অসাম্য কাকে বলে, অসাম্যের কারণগুলি লেখো। অসাম্য দূরীকরণে শিক্ষার ভূমিকা আলোচনা করো। বেকারত্ব কি, বেকারত্বের কারণগুলি লেখো। বেকারত্ব দূরীকরণের শিক্ষার ভূমিকা লেখো। তারপরে লাস্ট মডিউল 5 নম্বর মডিউল থেকে প্রশ্ন, সামাজিক সমস্যার সমাধানে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নিরক্ষরতা দূরীকরণের শিক্ষার ভূমিকা আলোচনা করো। সামাজিক সমস্যার সমাধানে সরকারি নীতিমালা সমূহ ব্যাখ্যা করো। এই ছিল তোমাদের সিলেবাস। এই সিলেবাস অনুযায়ী যদি প্রশ্ন উত্তরের PDF কপি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করতে হবে। বড় প্রশ্ন ও উত্তর পেয়ে যাবে। সেই সঙ্গে যদি শর্ট প্রশ্ন তোমরা চাও তাহলে শর্ট প্রশ্ন পাবে, MCQ টাইপের প্রশ্ন উত্তর পাবে না, কারণ MCQ টাইপের প্রশ্ন উত্তর তোমরা যদি এই বড় প্রশ্ন এবং শর্ট প্রশ্ন পড়ো তাহলে সমস্ত MCQ টাইপের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। আর MCQ টাইপের প্রশ্ন পড়তে হলে প্রচুর পড়তে হবে, 2 থেকে 2,500 প্রশ্ন পড়তে হবে। অত পড়া তোমাদের পক্ষে সম্ভব নয়। তোমরা যদি ডিটেলসে পড়ো তাহলে সবচাইতে বেশি লাভবান হবে। বড় প্রশ্নগুলো পড়বে, সেই সঙ্গে যদি আমাদের কাছে শর্ট প্রশ্ন নাও, শর্ট প্রশ্নগুলো পড়বে, তাহলে সমস্ত ধরনের MCQ টাইপের প্রশ্ন অতি সহজেই তোমরা করতে পারবে, কারণ এখান থেকেই MCQ টাইপের প্রশ্ন করা হয়। এবং সেটা যদি করতে যাওয়া হয় তাহলে 2,500 থেকে 3,000 প্রশ্ন তোমাকে MCQ টাইপের পড়তে হবে এই 5খানা প্রশ্নের উত্তর করার জন্য। তাহলে শুধু শুধু তুমি কেন এত পরিশ্রম করবে? তোমরা শর্ট প্রশ্ন বড় প্রশ্ন পড়ো, MCQ টাইপের প্রশ্নে এমনি ইজি তোমরা পেরে যাবে বড় প্রশ্নগুলো পড়লেই। একটি পেপারের জন্য 250 টাকা আমাদের এখানে ফিক্সড প্রাইস। তোমরা দামাদামি করবে না, নোট সংগ্রহ করলে ভীষণভাবে উপকৃত হবে। এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। তোমরা যে সময় ব্যয় করো সেই সময় যদি হিসাব তোমরা করো তাহলে পার ডে তোমাদের 400 থেকে 500 টাকা তোমাদের লেবার চার্জ যদি ধরা হয় তাহলে সময়ের মূল্য 400 থেকে 500 টাকা তুমি প্রতিদিন নষ্ট করছো। কারণ টিউশন পড়তে গেলে তোমাদের 4 থেকে 5 ঘন্টা বা 6 ঘন্টা, দূর দূরান্তে গেলে 7 ঘন্টা পর্যন্ত তোমাদের সময় লস হয়। আর আমাদের কাছে নোট সংগ্রহ করে তোমরা পড়বে, আর যে সময়টা তুমি নষ্ট করছো সেই সময়টা তুমি পড়াশোনার কাজে লাগাতে পারো বা কম্পিটিটিভ পরীক্ষা বা কোনো হাতের কাজ বা কোনো টেকনোলজিক্যাল কোনো কাজ তোমরা শিখতে পারো, যাতে ভবিষ্যৎ কর্মজীবনে তোমার উপনীত হওয়ার ক্ষেত্রে তোমার সুবিধা এনে দিতে পারে। তাই তোমরা শুধু শুধু এখানে ওখানে ছুটে বেরিয়ে সময় নষ্ট না করে এখন থেকেই সময়ের মূল্য বুঝতে শেখো, অর্থের মূল্য বুঝতে শেখো, তাহলে তোমরা ভবিষ্যৎ জীবনে তোমরা সাফল্য লাভ করতে পারবে এবং তোমরা তোমাদের যে ভবিষ্যৎ জীবন, কর্মজীবন, সেটা অনেকটাই সুনিশ্চিত হবে। দেখো, সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর যে ডেমো, সেই ডেমোটি তোমাদের দেখাচ্ছি। এখানে সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। এগুলো যদি তুমি পড়ো তোমার কোনো কিচ্ছু প্রয়োজন হবে না। শর্ট প্রশ্ন, MCQ টাইপের প্রশ্নের উত্তর এখান থেকেই তুমি পেরে যাবে। তাই তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো। আলাদাভাবে MCQ টাইপের প্রশ্ন গাদার গাদা পড়ে তোমরা কিচ্ছু মনে রাখতে পারবে না, তাহলে শুধু সময় নষ্ট করা হবে। MCQ টাইপের আলাদাভাবে যদি পড়তে যাও তাহলে তোমাদের কম করে 2 থেকে 2,500 প্রশ্ন পড়তে হবে। যে সিলেবাস রয়েছে এত প্রশ্ন তোমাদের পড়া সম্ভব নয়। তোমরা বড় প্রশ্নগুলো খুব ভালোভাবে পড়ো, আর যদি আমাদের কাছে শর্ট প্রশ্ন চাও শর্ট প্রশ্নও পেয়ে যাবে। সেই শর্ট প্রশ্নগুলো পড়ো, তাহলে তোমরা MCQ টাইপের প্রশ্ন পেরে যাবে। এর জন্য তোমাদের আলাদাভাবে গাদার গাদা MCQ টাইপের প্রশ্ন পড়ার কোনো প্রয়োজন হবে না। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটস সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে এবং পরীক্ষায় সব কমন পেয়ে যাবে এবং খুব ভালো ফলাফল তোমরা করতে পারবে। তাই দেরি না করে যোগাযোগ করো। 250 টাকা পেমেন্ট করতে হবে এডুকেশন মেজর পেপারের জন্য, অর্থাৎ একটি মেজর পেপারের জন্য। তুমি যে বিষয় নাও সেই বিষয়ের জন্যই 250 টাকা। তাই দেরি না করে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নাও, কারণ এই নোটস তৈরি করতে আমাদের প্রচুর টাকা খরচ হয়। আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী রয়েছে প্রতিটি বিষয়ের জন্য এবং টাইপিস্ট রয়েছে, তাদের দ্বারা টাইপ করা হয়। তাদের নিয়মিত আমাদের বেতন দিতে হয় এবং কন্ট্রাক্ট বেসিসে কাজ হয়। আমাদের 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তাই আমাদের বিপুল কাজের চাপ। তোমরা
নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে সংগ্রহ করবে। কোনো প্রবলেম হলে আমাদের কাছে সহযোগিতা চাইবে, আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়ার। তবে বাইরে থেকে নোট সংগ্রহ করলে কখনোই তোমরা মেসেজ করবে না, বা আলাদা যে নাম্বার থেকে নোট সংগ্রহ করবে সেই নাম্বার থেকেই মেসেজ করবে। অন্য কোনো নাম্বার থেকে মেসেজ করলে তোমাদের চেনা সম্ভব নয়। আর যারা নোট সংগ্রহ করবে না তাদের আমরা কোনো রকমের সহযোগিতা করি না, কারণ সেটা সম্ভব নয় আমাদের। তাই তোমরা যদি আমাদের কাছে নোট সংগ্রহ করো, তোমাদের প্রবলেম হলে আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়া। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।